নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি শীতের সিজনের ফুলকপি দিয়ে খুবই সুস্বাদু একটি রান্না ফুলকপির দো পেঁয়াজা রেসিপি শেয়ার করেছি। পুরো ভিডিওটি দেখুন, আশা করছি ভিডিওটি বা রান্নাটি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে ফুলকপির দো পেঁয়াজা বানানোর জন্য ফুলকপি কেটে নিয়েছি, একটু বড় সাইজে আলু নিয়েছি, আর এখানে পেঁয়াজ তো অবশ্যই লাগবে। তার জন্য পেঁয়াজ থেকে প্রত্যেকটা স্লাইস আলাদা করে দুই ভাগ করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে পেঁয়াজ কাটতে হবে। তো এই রান্নাটি শুরু করব, তার জন্য একটি মশলা পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সির বাটিতে একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর কয়েক টুকরো আদা দিয়ে দিলাম। এর মধ্যে কয়েকটি রসুনের কোয়া দিয়ে দিলাম। এবার ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা কম বা বেশি করে নেবেন। এবার মশলার পেস্টটি তৈরি করে নেব। তো বন্ধুরা, এখানে মশলা বেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার রান্নাটা শুরু করব। তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে এসেছে। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দেওয়ার পর একবার ভালো করে নাড়িয়ে দিতে হবে। তেলটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো খাবারের বা রান্নার তেল ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো বেশ লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আর ভিডিওটি ভালো লাগলে বা আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তাতে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন। আর ভিডিওগুলো কিন্তু আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আলু এখানে ভেজে নিয়েছি। এবার তেল থেকে আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম। ফুলকপিও বেশ লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, ফুলকপি ভাজতে অনেকটাই তেল লাগে। তো ফুলকপি একটু ভালো করেই ভাজা করে নিতে হবে, যেহেতু ফুলকপির তো পেঁয়াজা রান্না করছি, একটু কষা কষা হবে। তো ফুলকপি দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এখন ফুলকপিগুলোকেও একটি পাত্রে তুলে নিচ্ছি। তো ফুলকপি ভেজে নেওয়ার পরে কড়াইয়ে দেখতে পাচ্ছেন বেশি তেল নেই, এর মধ্যে আরও 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা দিলাম, আর কয়েক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি, আর 3 থেকে 4টি এলাচ থেতো করে দিয়ে দিলাম। সমস্ত ফোড়ন বেশ 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে ফোড়ন ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 2টো ছোট সাইজের পেঁয়াজ এখানে ভীষণই পাতলা করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজও লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে বেটে রাখা মশলা পেস্ট দিয়ে দিচ্ছি। তো মশলা দেওয়ার পর 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তো 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে 1 চামচ মিট মশলা দিয়ে দিচ্ছি, আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর হলুদ দিয়ে দিচ্ছি। তো ভাজার সময় আগে তেলের ওপর হলুদ দিয়েছিলাম, তাই এখন আন্দাজ বুঝে হলুদটা দিলাম, আর লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আগেও কিন্তু আমি লবণ দিয়েছি, যার কারণে এখন লবণের পরিমাণ অল্প দিলাম, পরে আরও যদি কম বেশি লাগে সেক্ষেত্রে দিয়ে নেব। তো বন্ধুরা, এখানে সমস্ত মশলা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আগে থেকে ভেজে তুলে রাখা আলু আর ফুলকপিগুলো একসাথে ঢেলে দিলাম। আলু ফুলকপি দেওয়ার পরে মশলার সাথে বেশ ভালো করে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নেব, যাতে সমস্ত কিছু বেশ লাল করে কষানো হয়ে যায়।
তো তরকারি কতটা সুস্বাদু হবে সেটা কিন্তু মশলা কষানোর ওপরেই নির্ভর করে। তো মশলা দেখতে পাচ্ছেন এখানে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর সমস্ত উপকরণ দিয়ে আবারও একসাথে ভালো করে কষিয়ে নিলাম। এবার এক বাটি জল দিয়ে দিলাম। জলের পরিমাণ খুব বেশি দিচ্ছি না, কারণ এতক্ষণ রান্না করছি, আলু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তাই এক বাটি জল দিলাম। তরকারিটা দেখতে পাচ্ছেন ফুটতে শুরু করেছে। এখন আরও 1-2 মিনিট এইভাবে রান্না করব। তো 1-2 মিনিট রান্না করার পরে এর মধ্যে আগে থেকে পেঁয়াজের যে স্লাইসগুলো বার করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে দিচ্ছি, আর নাড়াচাড়া করে দেওয়ার পরে এটিকে ঢাকা লাগিয়ে 4 থেকে 5 মিনিট হতে দেবো মিডিয়াম ফ্লেমে। তো 4 থেকে 5 মিনিট পর ফিরে আসছি। তো বন্ধুরা 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম, দেখতে পাচ্ছেন। তরকারিটা একবার নাড়িয়ে দিচ্ছি। এখানে আলু ফুলকপি সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, আর আমি এখানে মিট মশলা 1 চামচ দিয়েছিলাম, তার কারণে এই তরকারিটার স্বাদ কিন্তু ভীষণই ভালো হয় বন্ধুরা। তো এখানে স্বাদ অনুযায়ী আমি একটু চিনিও দিয়ে দিলাম। তো আপনারা অবশ্যই এই তরকারিটি একদিন বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি ভীষণই ভালো লাগবে। এখন এর মধ্যে 1 চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা এই তরকারিটি কিন্তু ভাত রুটি পরোটা পোলাও যা কিছুর সাথেই খান না কেন ভীষণই সুস্বাদু লাগবে, কারণ এই তরকারিটা এত সুন্দর হয় খেতে। তো এই তরকারি যদি আপনারা একদিন বাড়িতে রান্না করেন তাহলে কিন্তু পরিবারের সকলের মন জয় করে নিতে পারবেন।